হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের মৌমিতা আন্টি। এর আগের ভিডিওতে আমরা মূর্ধন্য কোথায় কোথায় বসে এই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পেট কাটা মূর্ধন্য ষ কোথায় কোথায় বসে। তাহলে চলো দেখা যাক। রি বর্ণ বা চিহ্ন আর র বর্ণ বা চিহ্ন এরপরে পেট কাটা মূর্ধন্য ষ হয়। তার মানে কি, মানে রি যদি বর্ণ হিসাবে ব্যবহার হয় বা চিহ্ন হিসাবে ব্যবহার হয় এই দুই ক্ষেত্রে, আর র যদি বর্ণ আর চিহ্ন এই দুই ক্ষেত্রেই ব্যবহার হয়, তাহলে পেট কাটা মূর্ধন্য ষ হয়। যেমন ঋষভ, কৃষি, শিষ্য, বর্ষা। ঋষভে কি হচ্ছে, রি বর্ণ হিসাবে ব্যবহার হচ্ছে, কৃষিতে আবার রিকারটা চিহ্ন হিসাবে ব্যবহার হচ্ছে, শিষ্যতে রয়ের চিহ্ন হিসাবে ব্যবহার হচ্ছে, বর্ষাতেও চিহ্ন হিসাবে ব্যবহার হচ্ছে। আবার ট ও ঠ এর আগের শীর্ষ ধ্বনি হচ্ছে পেট কাটা মূর্ধন্য ষ, মানে ওপরে যে ধ্বনিটা হয়, মানে নষ্ট, ন পেট কাটা মূর্ধন্য ষ, এটাই নষ্ট। বৃষ্টনেও তাই, সাষ্টাঙ্গও তাই, অনুষ্ঠানেও তাই। এগুলোতে ট ঠর শীর্ষ যে ধ্বনিটা সেটা পেট কাটা মূর্ধন্য ষ হয়। আচ্ছা, অ ও আ ভিন্ন স্বরবর্ণ, আর ক আর র এর পরবর্তী বিভক্তি ও প্রত্যয়ে দন্তস্ব হয় পেট কাটা মূর্ধন্য ষ। তার মানে কি, অ আ ভিন্ন যে স্বরবর্ণ আছে আর ক আর র পরবর্তী যে প্রত্যয় আছে সেখানে স থাকলে, মানে দন্তস্ব থাকলে সেটা পেট কাটা মূর্ধন্য ষ হয়। যেমন পরিষ্কার, মুমূর্ষ, শুশ্রূষা, শ্রীচরণেশ, এগুলোতে সবই দেখো অ আ ভিন্ন স্বরবর্ণ আছে, আর ক আর র এর পরবর্তী বিভক্তি প্রত্যয়ে দন্তস্ব ছিল, সেটা পেট কাটা মূর্ধন্য ষ হয়ে গেছে। মানে এই যে যেমন পরিষ্কারটা যদি বলি প রয় হস্যি, তাহলে এখানে হস্যি মানে হস্যইকার। আবার দেখো র আছে, এর পরবর্তী বিভক্তিতে এটা পেট কাটা মূর্ধন্য ষয় কয় আকার র, পরিষ্কার হয়ে গেছে, মানে দন্তস্বটা পেট কাটা মূর্ধন্য ষতে পরিণত হয়ে গেছে। কিন্তু সাত প্রত্যয়ে দন্তস্বটা কিন্তু পেট কাটা মূর্ধন্য ষয়ে পরিণত হয়নি। মানে যেমন অগ্নিস্বাত, এখানে আকার খণ্ডের, মানে দন্তস্বয় আকার খণ্ডের, এটা কিন্তু পেট কাটা মূর্ধন্য ষতে পরিণত হয়নি, এটা কিন্তু দন্তস্বই আছে। তাই অগ্নিস্বাত, ভূমিস্বাত, ধূলিস্বাত ইত্যাদি। আচ্ছা, এবার হচ্ছে অতি, অধি, অনু, অপি, অভি, নি, পরি, প্রতি, বি, সু, এইসব প্রত্যয়ের পর কতগুলি ধাতুর দন্তস্ব হয়ে যায় পেট কাটা মূর্ধন্য ষ। কীরকম হয়, মানে প্রতি থাকলে তারপরে যে অক্ষরটা বসবে সেটা হচ্ছে পেট কাটা মূর্ধন্য ষ, মানে প্রতিষেধ। অভিষেক, নিষেধ, সুষম, বিষম, এগুলোতে কি হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে পেট কাটা মূর্ধন্য ষ ব্যবহার হচ্ছে। আচ্ছা, পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ করে সশ্রীটা শব্দের প্রথম অক্ষরটা দন্তস্বটা হয়ে গেছে পেট কাটা মূর্ধন্য ষ। ঠিক, মানে ময়াকার তৈরি, এটা দন্তস্বয় বয় আকার, দন্তস্বয় আকার, সেইটা হয়ে গেছে পেট কাটা মূর্ধন্য ষ, কিন্তু দন্তস্বয় আকারটা দন্তস্বয় আকার, মানে মাতৃসত্তা, পিতৃসত্তা, এখানে কি হচ্ছে, দন্তস্বটা পেট কাটা মূর্ধন্য ষ হচ্ছে প্রথম বর্ণ। আচ্ছা, কতগুলো শব্দে পেট কাটা মূর্ধন্য ষ স্বাভাবিক, এখানে এই বিষয়ে ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি কবিতা থেকে কয়েকটি শব্দ উল্লেখ করা হলো। যেমন আষাঢ়, ঈষৎ, ঊষর, নিকষ, বিশ্লেষণ না, এটা বিশেষণ, ভাষা, উষা, বিশেষ্য, ষোড়শ, বিষাণ, বিষ, পুষ্প, দোষ, মহিষ ইত্যাদি ইত্যাদি। এইসব শব্দগুলোতে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে পেট কাটা মূর্ধন্য ষয়ে ব্যবহার আছে। এই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোথায় কোথায় পেট কাটা মূর্ধন্য ষ আছে। এই পয়েন্টগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আমার এই পেজটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো, আর আমাদের পড়ানো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও, শেয়ার করো। থ্যাংক ইউ।